তুমি কি লক্ষ্য করেছো তুমি ক্লান্ত নও, তবু তোমার মাথাটা কেমন ভার লাগে? তুমি ব্যস্ত নও, তবু তোমার অস্থিরতা যেন কাটতেই চায় না। মোটের উপর ঘুম হয়, কিন্তু মনে কোথাও যেন শান্তি নেই। আমরা সবাই বলি, চিন্তা করো না, মেডিটেশন করো, পজিটিভ ভাবো। কিন্তু সত্যি বলো তো, এগুলো কতদিন কাজ করে? সমস্যা হলো, আমরা স্ট্রেসকে থামাতে চাই, কিন্তু স্ট্রেস আসলে একটা শক্তি। আজ আমি ডেকোর চ্যানেলে তোমাদের এমন 5টা পদ্ধতি বলবো, যেগুলো শুনে তুমি বলবে এটা আবার কি রকমের পাগলামি। কিন্তু এগুলো বৈজ্ঞানিকভাবে কাজ করে। এগুলো চিরাচরিত মেডিটেশন, যোগা, গান শোনা, এই পথগুলোকে এড়িয়ে আসল সমস্যার সমাধানের দিকে যায়। এগুলো হলো মস্তিষ্ককে ফাঁকি দেওয়ার পদ্ধতি, সিস্টেমকে রিসেট করার পদ্ধতি, স্ট্রেসকে শত্রু না বানিয়ে অস্ত্র বানানোর পদ্ধতি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, শেষের পদ্ধতিটা তোমার জীবনটা বদলে দিতে পারে। সো লেটস ডিকোড স্ট্রেস। প্রথম পয়েন্ট, ডেলিবারেট মাইক্রোগ্রামস পদ্ধতি। ইচ্ছে করে ছোটখাটো বিশৃঙ্খলা তৈরি করো। যেমন, ইচ্ছে করে আজকের রুটিনটা বদলে দাও, ইচ্ছে করে অন্য হাতে ব্রাশ করো, যে জায়গায় চেয়ারটা রয়েছে চেয়ারটার জায়গাটা বদলে ফেলো, অথবা যে হাতে সাধারণত তুমি ফোন রিসিভ করো সেই হাতটাকে বদলে নাও। এই এলোমেলো কাজগুলো কিভাবে কাজ করে? আসলে আমাদের মস্তিষ্ক প্রেডিক্ট করতে ভালোবাসে। আসন্ন সময় যেটা হতে চলেছে সেটা আঁচ করতে বা আন্দাজ করতে ভালোবাসে। স্ট্রেস বা মানসিক চাপ ঠিক তখন বাড়ে যখনই হঠাৎ অনিশ্চয়তা আসে, অর্থাৎ পদ্ধতিগতভাবে কিছু হচ্ছে না। তুমি যদি নিজেই ছোট ছোট অনিশ্চয়তা প্রতিনিয়ত তৈরি করো, তাহলে তোমার মস্তিষ্ক এটাতে অভ্যস্ত হবে এবং সে শিখে যাবে যে চেঞ্জ ইজ নর্মাল। এর ফলে কি হবে? এর ফলে তোমার অ্যাংজাইটি টলারেন্সটা বাড়বে, অর্থাৎ উদ্বিগ্নতাকে সহ্য করার যে ক্ষমতাটা সেটা বাড়বে। কন্ট্রোল ফিলিংটা বাড়বে, তাকে নিয়ন্ত্রণ করার প্রবণতা বাড়বে, এবং তোমার মস্তিষ্ক অনেক বেশি নমনীয় হবে, অনেক বেশি ফ্লেক্সিবল হবে। 2 নম্বর পয়েন্ট, 5 মিনিট এক্সিস্টেনশিয়াল রিসেট। 5 মিনিট শুধু এই প্রশ্নটা ভাবো, আমি যদি 100 বছর পরে না থাকি, এই সমস্যাটা কি তখন গুরুত্বপূর্ণ থাকবে? পৃথিবীতে আমি এই টেনশন ছাড়া চলবে? এটা নেগেটিভিটি নয়, এটা পার্সপেক্টিভ থেরাপি। এটা কিভাবে কাজ করে দেখো, মস্তিষ্ক ছোট সমস্যাকে বড় করে দেখে। এই পদ্ধতি সেই ধারণাটাকে বদলে দেয়, অর্থাৎ স্কেলটাকে পরিবর্তন করে। তুমি তখন বুঝতে পারবে যে তুমি সমস্যার মধ্যে নেই, সমস্যা বরং তোমার জীবনের একটা ছোট্ট অংশ মাত্র। তাই ভবিষ্যতে কি হবে সেই কথাটা ইতিবাচক দিকটা দেখো, অর্থাৎ তুমি গুরুত্বপূর্ণ, তোমার সমস্যাটা কিন্তু নয়। তৃতীয়ত, কোল্ড ফেস শক টেকনিক। দেখো, এটা হলো পুরোপুরি ঠান্ডা জলে স্নান করা নয়। একটা জলের পাত্র নাও, একটা বাটি, বড় বাটি, যাতে তোমার মুখটা অন্তত ডোবে, তাতে ঠান্ডা জল নাও এবং বরফ নাও। শুধু 30 সেকেন্ড মুখটা ওই ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখো। এটা কিভাবে কাজ করে দেখো, যখনই তুমি তোমার ফেসটা, তোমার মুখটা ঠান্ডা জলের সংস্পর্শে আনছো, তোমার ভেগাস নার্ভ গুলো কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়, এবং এটার সঙ্গে তোমার হার্ট রেটটা কমে, এবং তোমার যে স্ট্রেস হরমোন সেটাও কিন্তু দ্রুত কমতে শুরু করে। এটা কিন্তু এমার্জেন্সি রিসেট বাটনের কাজ করে। তোমার যদি ভীষণ মাথা গরম হয়ে গেছে বা কিছু বুঝে উঠতে পারছো না, ডিসিশন নিতে পারছো না, তুমি যখনই 30 সেকেন্ড এই কোল্ড ফেস শক টেকনিকটা অনুসরণ করবে, তুমি দেখবে বুম,
একটা রিসেট তৈরি হচ্ছে তোমার মধ্যে, স্ট্রেস হঠাৎ করে কোথায় যেন পালিয়ে যাচ্ছে। চতুর্থত, স্ট্রেস রাইটিং উইদাউট গ্রামার। এটা আমরা অনেকে করি না, কিন্তু এটা ভীষণ অনুসরণযোগ্য একটা পথ। 3 মিনিটের একটা টাইমার দাও এবং কাগজ নাও, তাতে র্যান্ডামলি সেই মুহূর্তে সেই প্রবাহে যা মনে আসছে সেটা লিখে ফেলো। এর মধ্যে কোনো যে অর্থ থাকতে হবে তার কোনো অর্থ নেই। তোমার মনের মধ্যে যদি কোনো শব্দ আসছে, কোনো অর্থহীন শব্দ আসছে, কোনো সেন্টেন্স বা বাক্য আসছে, সেটা লিখে ফেলো। কোনো ব্যাকরণ মানার দরকার নেই, কোনো সুন্দর সুললিত ভাষায় সেটাকে উপস্থাপন করার প্রয়োজন নেই। তুমি মূলত করো যে এখানে তোমার যে অনুভূতিটা আসছে সেটা তুমি র ইমোশন হিসেবে কিন্তু সেটা সেখানে নিজের মধ্যে প্রকাশ করতে শুরু করো, এবং এইটা যখন তুমি করবে তুমি দেখবে তোমার র ইমোশনটা কিন্তু প্রবাহিত হতে শুরু করছে। 3 মিনিটে যেটা তোমার মনে আসবে সেটা করার পর তুমি দেখবে যে তোমার ভেতরে যে জমে থাকা ক্ষোভটা সেটা বেরিয়ে আসছে। এরপর ওই কাগজটাকে জাস্ট ছিঁড়ে ফেলো। কিভাবে এটা কাজ করে দেখো, যখনই তোমার ব্রেন কোনো স্ট্রেস বা মানসিক চাপের মধ্যে আছে তখন সে আসলে একটা লুপ বা আবর্তের মধ্যে ঢুকে যায়। এই আনপ্রসেসড ইমোশন গুলো যখন তুমি বের করে ফেলো তখন তোমার মস্তিষ্ক হালকা অনুভব করে। এইটা কিন্তু একটা মাইন্ড আনলোড পদ্ধতি বলতে পারো তুমি, যে মনটাকে তুমি ফাঁকা করছো। এটা কিন্তু কোনো জার্নালিং নয়, এটা একটা ইমোশনাল ডাম্প যেটা তুমি আবর্জনা স্তূপের মতো ফেলে দিচ্ছ। এবং আজকের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রিভার্স ভিজুয়ালাইজেশন। দেখো, সবাই বলে যে সাফল্যকে কল্পনা করতে হবে, তাকে ভিজুয়ালাইজ করতে হবে। যখনই তুমি মানসিক চাপে রয়েছো, যখনই তুমি কোনো স্ট্রেসের মধ্যে রয়েছো, চেষ্টা করো ঠিক তার উল্টোটা করতে। কল্পনা করো যদি সবচেয়ে খারাপটা হয় তাহলে কি হবে, এবং তারপরে প্রশ্ন করো আমি কি তখনও বেঁচে থাকবো, আমি কি আবার শুরু করতে পারবো। জাস্ট এই দুটো প্রশ্ন, আমি সব থেকে খারাপ সিচুয়েশনের মধ্যে থেকেও বেঁচে থাকবো কিনা এবং আমি আমার চেষ্টা দিয়ে আবার শুরু করতে পারবো কিনা। 90% ক্ষেত্রে উত্তর কিন্তু তোমার হবে হ্যাঁ, পারবে। এটা কিভাবে কাজ করে দেখো, যখনই তুমি সরাসরি র ভাবে তোমার ভয়টার সম্মুখীন হচ্ছ, ভয়টার এক্সপোজ তুমি করে ফেলছো ভয়টাকে, সেটা তোমার মনে কিন্তু আর ভয় হিসেবে থাকছে না, সেটা তোমার কাছে একটা বাস্তবতা হিসেবে আসছে। এবং তোমার মন তখন এটা অনুভব করছে যে ইভেন ওয়ার্স্ট কেস ম্যানেজেবল, যে সব থেকে খারাপতম পরিস্থিতিও কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারো বা সেটাকে কার্যকর ক্ষেত্রে নিজের গুরুত্ব দিয়ে সেটাকে প্রয়োগ করতে পারো, যাতে তুমি সেটাকে ম্যানেজ করে নিতে পারো সময়। এবং এটাই তোমার কাছে তোমার অ্যাংজাইটি কিলার হিসেবে কিন্তু কাজ করবে। দেখো, স্ট্রেস কিন্তু দূর হবে না। আমাদের প্রত্যেকের মানবিক জীবনে মানসিক চাপ একটি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত স্বাভাবিক অংশ। কিন্তু তুমি নিজের স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে পারো বা সেটার মালিক হতে পারো। তাই স্ট্রেসকে শত্রু ভাবা বন্ধ করো, বরঞ্চ এটাকে একটা সিগন্যাল হিসেবে নাও। এবং আজ থেকে তুমি পালাবে না, ডিকোড করবে। এই ভিডিও যদি তোমার ভাবনার ধরন বদলায় তাহলে কমেন্টে লেখো রিসেট। আর যদি এমন মাইন্ড ডিকোডিং কন্টেন্ট চাও তাহলে দে কোড সাবস্ক্রাইব করো, বিকজ হিয়ার উই ডোন্ট এসকেপ রিয়ালিটি, উই রিপ্রোগ্রাম ইট। স্টে শার্প, স্টে ডিকোডেড। লেগে থাকো, জেদে থাকো।